আসসালামু আলাইকুম গাইস। আমি এই জন্য লাইভে আসলাম, আমার জীবনের অতীত বর্তমান নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখার জন্য অনুরোধ রইল। গুরুত্ব কয়েকটা কথা বলবো, আপনারা শুনলে সবারই কাজে লাগবে। যারা বিদেশ আসবেন তাদের জন্য। আমি গার্মেন্টসে জব করতাম বহুদিন যাবৎ, দীর্ঘ 16 বছর যাবৎ গার্মেন্টসে জব করতাম। কিছু টাকা ইনভেস্ট করছিলাম আমার হাজব্যান্ডকে মালয়েশিয়াতে পাঠানোর জন্য। আমার হাজব্যান্ড মালয়েশিয়ার জন্য ভিসা, টিকিট, ইভেন সব এভরিথিং পাইছিল। টাকাও পেমেন্ট করে দিছি, সব কিছু 6,80,000 টাকা। ইভেন এয়ারপোর্ট পর্যন্ত গেছিল। ইভেন যাইতে পারে নাই, এয়ারপোর্ট পর্যন্ত যায় সব কিছু ডুপ্লিকেট। আমরা তার আগে অনেক চেক দিছিলাম যে সব কিছু ঠিক আছে। যখন এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্টে যখন চেক করছে তখন দেখছে যে সব কিছু ডুপ্লিকেট। আমাদের এয়ারলাইন থেকে আমাদের যে এজেন্সির থেকে আমরা যোগাযোগ করছিলাম মালয়েশিয়াতে যাওয়ার জন্য, সেই এজেন্সি ভুয়া, সব কিছু ভুয়া দিয়েছে। কি বলবো, 6,80,000 টাকায় মাটি। এখন বাধ্য হয়ে আমাকে আসতে হলো। ইভেন আমার কাছে কোনো টাকা পয়সাই ছিল না। আমার গ্রামের আত্মীয় স্বজন, ভাই বোন, নিজের কাছের লোকেরা আমাকে কেউ হেল্প করে না। শুধু আমার মা আর আমার বড় আপা হেল্প করছে, আর আমার একটা ভাগ্নি জামাই হেল্প করছে আমাকে। তবুও টাকা ছিল না, কোনো টাকা পয়সার কাছে ছিল না। আর আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন, আমি যতদিন বেঁচে থাকবো, আমি কোনোদিন দল করি নাই, কোনো দল করি নাই, কোনো দল করি না আমি। কিন্তু আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী ব্যাংক থেকে আমাকে লোন দিয়েছে। সেই লোন নিয়ে আমি আজ প্রবাসী বাড়ি জমাইছি। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি যতদিন সৌদি আরবে থাকবো আল্লাহর কাছে দোয়া করবো যেন ওনার নদীটা ফেরত পায়। এই জন্য বলতেছি যে উনি আমাদের বাংলাদেশে অনেক উন্নত করছে, অনেক উন্নত করছে, অনেক করছে। আমাকে যদি প্রবাসী ব্যাংক থেকে লোন না দেওয়া হতো আমি কখনোই আসতে পারতাম না। আমার অনেক টাকা ঋণ, আমি কখনো শোধ করতে পারতাম না। এই জন্য শোধ করতে পারতেছি। আমি ভালো জায়গায় জব করতেছি, হসপিটালে ভালো জায়গায় ডিউটি করতেছি, ভালো টাকা স্যালারি পাচ্ছি। এই জন্য আমি লাইভে আসলাম। ভাই বোনেরা, আমার ভিডিওটা সব কিছু সব পুরাটাই দেখানোর জন্য সবাইকে আগ্রহ অনুরোধ করতেছি। আর আমার জন্য একটু দোয়া করবে। আমি দিনাজপুরের মেয়ে, আমার জেলা দিনাজপুর, থানা ঘোড়াঘাট। আমার কথাগুলো যদি ভালো লাগে, বিশ্বাস হয়, আমি যা বললাম সব কিছু সত্য কথা। ভাই ও বোনেরা, আমি কেন মিথ্যা কথা বলবো, কেন বলবো না? সত্যি কথা বললাম। আমার জীবন কাহিনী আরও আছে, কিন্তু বলার সময় একটু ভুল করি। কি বলবো, বলার মতো কিছু নেই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন। আমার প্রচণ্ড ঋণ, আল্লাহর রহমতে আমি ঋণ শোধ করার জন্য সৎ হালাল রুজি রোজগারের রহমত বরকত নাজিল করে আমি সমস্ত ঋণ শোধ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।